আমাদের ক্যামেরাম্যান ফোকাস করো। এখন যেটা করবো আমরা কালার ফাস্টনেস টু রাবিং, অ্যাসেসমেন্ট অফ কালার ফাস্টনেস টু রাবিং। রাবিং করতে গেলে আমাদের স্যাম্পল বা স্পেসিমেন লাগবে ফেব্রিক, ডাইট ফেব্রিক। হ্যাঁ, ডাইট ফেব্রিকের এগেইনস্টে আমরা রাবিং করবো। আমাদের ফেব্রিকের স্ট্রাকচার আমরা জানি, দুইটা ডিরেকশন দেওয়া থাকে নাকি, ওয়ার্প এবং ওয়েফট। ওয়ার্প ওয়েফট চিনার ওয়েগুলো আমি টুটুতেও বলে আসছিলাম যে আমাদের এরকম লেন্থ ফেব্রিক যদি থাকে তাহলে কি হবে, দুই পাশে নট দেওয়া যেই অংশটা এগুলোকে বলা হয় সেলভিস, টেক্সটাইলের ভাষায় সেলভিস বরাবর ওয়ার্প। দুই পাশে নট দেওয়া থাকে সেটাকে আমরা বলি সেলভিস, সেলভিস প্যারালাল বা ওয়ার্প, আর পারপেন্ডিকুলার হচ্ছে। তো আমরা স্যাম্পল এখানে যেটা বলা হয়েছে, দুইটা স্যাম্পল সাইজ, একটা হচ্ছে আমি যে এক্সপোজ সাইজটা হচ্ছে 14x5, আমরা যে জায়গায় এক্সপোজ করবো। আর এমনি আমি যদি 14x5 স্যাম্পলটা কাটি, আমরা কিন্তু টেস্ট রাবিং করাইতে পারবো না স্যাম্পলের, এই স্যাম্পলের উপরে। সেই জন্য আমাদের এখানে আরেকটা স্যাম্পল লেন্থ লাগে, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 6 সেন্টিমিটার। যদি আমি ইন্ডিভিজুয়ালি ডিরেকশন ওয়াইজ করতে চাই তাহলে আমাদের 25x6 করে কাইটে নিতে হবে। যেহেতু আমরা একাধিক টেস্ট করি সেই জন্য আমরা এটাকে কাটি না কেটে একটু বড় আকারে আমরা নেই ডিরেকশন ওয়াইজ। ওয়ার্প ডিরেকশন আমাকে ড্রাই এবং ওয়েট কন্ডিশন মেনটেন করতে হবে, ওয়েবটাও আমার ড্রাই ওয়েট কন্ডিশন মেনটেন করতে হবে। আমরা দুইটা কন্ডিশনে টেস্ট করবো, একটা হচ্ছে ড্রাই কন্ডিশন আর একটা হচ্ছে ওয়েট কন্ডিশন। এই গেল আমাদের স্যাম্পলের বিষয়ে কথাবার্তা। এখন আসে আমাদের মেশিনের বিষয়। মেশিনের স্পেসিফিকেশান দেওয়া আছে, ক্রক মিটার, ম্যানুফ্যাকচারার জেমস হিল, কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। আমরা যে স্যাম্পল সাইজটা বলছিলাম, আমাদের স্যাম্পল সাইজটা এই শেপে কাটতে হবে, এই সাইজে কাটতে হবে। এই সাইজটা হচ্ছে এই যে মেটালটা দেওয়া আছে, তাদের বেস প্লেটটা সেট করা আছে, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। তা টেস্ট স্যাম্পলগুলো আমাদের টেক্সটাইলে মিলিমিটারে সবসময় বলা হয়, 250 মিলিমিটার ইন্টু 60 মিলিমিটার যদি আমরা মিলিমিটারে বলি, আর সেন্টিমিটারে বললে প্রতি সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটার। তো আমাদের এই যে এটা হচ্ছে উইথ আর হচ্ছে লেন্থ। আমরা যদি খেয়াল করি আমাদের স্যাম্পলটা এক্সপোজ যে লেন্থটা বলা হয়েছে স্যাম্পল সাইজ হিসাবে, সেটা হচ্ছে AC5 আর AC14। আমি এই শেপে যদি বা এই সাইজে যদি আমরা স্যাম্পল কাটি, সেই স্যাম্পলটার উপরে কি আমি এক্সপোজ করতে পারবো, ফিকশন ধরাইতে পারবো না? ধরার কোনো অপশন হয় নাই, মানে ফিকশন যে দিবে হবে না। সেই জন্য এই এক্সপোজ সাইজটাকে স্যাম্পল লেন্থ বলে, কিন্তু আমরা স্যাম্পল লেন্থটা এই যে এই পর্যন্ত কাউন্ট করব যদি ইন্ডিভিজুয়ালি ডিরেকশনে আমি স্যাম্পল ওয়াইজ করতে চাই। তো আমাদের এই যে পিন আছে, পিনের মধ্যে অন্ততপক্ষে আমাকে স্যাম্পলটা আটকাইতে হবে, দুই পাশে সাপোর্ট দিয়ে আটকাইতে হবে। এই যে আমাদের যে পিনগুলো আছে, এই পিনের সাপোর্ট দিয়ে আমরা স্যাম্পলটাকে আটকাইতে হবে এই হোলের মধ্যে রেখে। আমাদের এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য যাতে মুভ না করে স্যাম্পলটাকে ধরে রাখে, এবং আমার এই প্লেটটা যাতে মানে কম্প্যাক্টভাবে আটকাই থাকে, সেই জন্য এখানে একটা পিন দেওয়া আছে। এই পিনের কনটাকে সে ধরে রাখবে, আটকাই থাকবে। এই গ্লাস প্লেটটা আমরা এখানে একটা হোল আছে, এই পিন আছে, এই হোলের মধ্যে পিনটা এটা আর মুভ করবে না। আর এটা যদি না দিত তাহলে একটু মুভ করার সম্ভাবনা থাকে। তারপরে আমরা যদি দেখি আমাদের ওয়ার্প ওয়েফট চিনার অনেকগুলো ওয়ে আছে। আমি একটা ওয়ে বলছি শুধু, আরও হয়েছে কি আমরা তো 3-1-এ উঠছি, আরও অনেক স্ট্রাকচার দেখাবে ফেব্রিক লেভেল। আমাদের এই যে দুই পাশ থেকে ইয়ান খুলে ইয়ানের ডেন্সিটি দেখে আমরা ওয়ার্প ওয়েভ নির্ণয় করতে পারি, যেদিকে বেশি সেদিকে ওয়ার্প, যেদিকে ইয়ানের পরিমাণ কম সেটা ওয়েভ। তারপরে হচ্ছে আমরা এইভাবে যদি টান দেই শর্টকাট প্রসেসে, আমরা এই যে লেন্থ বেড়ে যাচ্ছে, যে ওয়েভটির লেন্থ বাড়বে, কারণ ওয়েভটির লেন্থ কেন বাড়তেছে, আমাদের ওয়েভটির ইয়ানটা মুভ করে, আর আমাদের ওয়ার্পের ইয়ানটা কি থাকে, টেনশনে থাকে, যার কারণে সে কী করবে না, স্ট্রেট হবে না, মানে লেন্থ বাড়বে না। টান দিলে টেনশন দিলে লেন্থ বাড়বে না। অনেকগুলো হয়ে আছে চিনার। তো আমরা এই যে এরপরে আসি মেশিনের মধ্যে, যেটা বলছিলাম আমাদের বেস টেবিলের কথা বললাম, আমার যে স্যাম্পলটা যে আটকাবো যে সিলিন্ডার দিয়ে সেটার কথা বললাম। এখন আসি আমাদের এখানে এটা ফিঙ্গার দেওয়া আছে, এটাকে বলা হয় সিলিন্ডারও বলা হয়, ফিঙ্গারও বলা হয়, পেগও বলা হয়, তিনটা নামে আমরা বলতে পারি। এই পেগের ডায়া বলা হয়েছে 16 মিলিমিটার ডায়া। আমি আবার রিপিট করতেছি, ভাইবার সময় এগুলো জিজ্ঞাসা করে স্যার ম্যাডামরা বলে, থিওরিটিক্যালি বলে, প্র্যাকটিক্যালি আমি আবার রিপিট করি, তারপরে আমরা এই সাইজ বলতে পারি না, এই খুঁটিনাটি জিনিসগুলো বলতে পারি না।
মেমোরিতে থাকে না, আমরা কিছুটা লিখে রাখবো যাতে নোট ডাউন করলে পরীক্ষার সময় দেখে আসতে পারি। এটা হচ্ছে আমরা 3টা নামকরণ করতে পারি, একটা হচ্ছে সিলিন্ডারও বলা যায়, পেগও বলা যায়, তারপরে ফিঙ্গারও বলা হয়। এটার সাইজ বলা হয়েছে 16 মিলিমিটার ডায়া, 16 হ্যাঁ, পেগ পেগ সিলিন্ডার, পেগ এবং ফিঙ্গার। তারপরে আমাদের এখানে একটা ডিপ ওয়েট দেওয়া আছে, তারা যে এখানে একটা ফোর্স দেওয়া আছে, ফোর্সটা হচ্ছে কত 9 নিউটন। 9 নিউটনের একটা ফোর্স দেওয়া আছে, যে আমরা যখন এই স্যাম্পলের উপরে ফিঙ্গারটা সেট করব, এটা যে মুভমেন্ট করবে টু অ্যান্ড ফ্রো, যে মুভিং প্রসেসে যে যখন সে মুভ করবে সেটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো। এই টু অ্যান্ড ফ্রোতে যখন মুভ করবে এখানে একটা ফোর্স দেওয়া আছে, সেটা হচ্ছে 9 নিউটন। আর এই যে টু অ্যান্ড ফ্রো যে ফিঙ্গারটা যে মুভ করবে সেটা বলা হয়েছে স্ট্রোক লেন্থ। স্ট্রোক লেন্থ কত 100 প্লাস মাইনাস 3 স্ট্রোক লেন্থটা। তারপরে আমাদের যে স্ট্রোক লেন্থে আমরা এই টু অ্যান্ড ফ্রো যাবে এবং আসবে সেটাকে আবার ইন্ডিভিজুয়ালি রাবিং, মানে যাবে আসবে, তাহলে 1-2 রাবসে 1 স্ট্রোক, 10টা স্ট্রোকে 10টা স্ট্রোক দিব আমরা কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। একটা স্ট্রোক 1 সেকেন্ড সময় নিব আমরা। টু অ্যান্ড ফ্রো মুভিংয়ে আমরা সময় নিব 1 সেকেন্ড। এই একটা সেকেন্ড 1 সেকেন্ডে আমরা 1 স্ট্রোক কমপ্লিট করব, আর 10 সেকেন্ডে 10টা স্ট্রোক দিব। তারপরে এসে হ্যান্ড রাইট মডেল। আমাদের এখন যে পজিশনে আছে, আমাদের রেস্ট হুকে আছে, মেশিনটা রেস্টে আছে। এখন আমাদের আসি, আমরা এই মেশিন সম্বন্ধে জানলাম। এখন আসি আমাদের একটা ক্রকিং ক্লথ, এতক্ষণ আমরা ছবিতে দেখছি, এখন আমরা দেখব লাইভে আমাদের এই যে ক্রকিং ক্লথ। এই ক্রকিং ক্লথটা সাইজ বলা হয়েছে কত জিজ্ঞাসা করবে, এটা লাগবে 5 × 5 সেন্টিমিটার, 50 × 50 মিলিমিটার অথবা 5 × 5 সেন্টিমিটার আমার রাবিং ক্লথের সাইজ। এটার কিছু প্রপার্টিজ আছে, আমরা এই হাতে নিয়ে নিলে ময়লা লাগবে, নেওয়া যাবে না। এক পিস প্রায় 8 টাকা পড়ে, হ্যাঁ 7 টাকা 8 টাকা পড়ে। আমরা এই যে নিয়ে নষ্ট করলে হবে না। আমাদের এই যে রাবিং ক্লথ সাইজ হচ্ছে কত 5 × 5 বলছি, কিছু প্রপার্টিজ আছে এটার, এটা রেডি স্টক করে মার্কেটে বিক্রি করে তারা। আর আমরা যদি বানাইতে চাই তাহলে ওই প্রপার্টিজ মেনটেন করে বানায় তাহলে তৈরি করতে হবে নাকি। প্রপার্টিজগুলোর মধ্যে মেনলি যেটা বলছে 100% পিক আপ হতে হবে আমার, প্রথমেই তারা বলছে। তারপরে বলছে আমার এটা ডিসাইজড, স্কাওয়ার্ড, ব্লিচ, আনডাইড, আনফিনিশড। তারপরে কি হতে হবে 100% কটন হতে হবে। তারপরে আমাদের এটা জিএসএম আছে, টুইস্ট আছে, টুইস্টের কত কাউন্ট দিবে, কাউন্ট আছে, সব কিছু এখানে মেনটেন করে এটা তৈরি করা। তা আমরা মেনলি যে প্রপার্টিসগুলো এখানে উল্লেখ করব, শুধু এটা 100% অ্যাবজর্বেন্সি, 100% কটন, 100% অ্যাবজর্বেন্সি, তারপর ডিসাইড, স্কাওয়ার্ড, ব্লিচ, আনডাইড, আনফিনিশড, এই প্রপার্টিসগুলো আমরা মেনটেন করব। এখন আসি আমাদের আমরা কিভাবে করব সেই প্রসিডিউরে আমরা যাই। আমাদের যে প্রথমে আমরা 4টা গ্রুপের মধ্যে 2টা গ্রুপ করব ওয়ার্পের ড্রাই কন্ডিশন, সেকেন্ড গ্রুপ করব ওয়ার্পের ওয়েট কন্ডিশন, তারপরে ওয়েব ডিরেকশনের 3 নম্বর গ্রুপ ওয়েবটের ড্রাই, তারপরে ওয়েবটের ওয়েট। এই সিকোয়েন্সে আমরা কাজটা করব। কিন্তু আমাদের এই সবগুলা ডাটা থাকবে কিনা জিজ্ঞাসা করে নিয়ে, নাকি যার যার ডাটা দিবে গ্রুপ ওয়াইজ। আমরা এই যে এখন সেট করতেছি ওয়ার্প ডিরেকশনে আমাদের স্যাম্পলটা আমরা এখানে হোলের মধ্যে সেট করলাম। তারপরে একটা টেনশন দিয়ে আটকাইতে হবে। যদি আমাদের লুজ থাকে তাহলে আমাদের যে পেগ বা ফিঙ্গার আছে সেটা মাঝখানে কি হবে, আটকে যাবে। এটা আমাদের আচ্ছা, এখন আসি আমার এই ফিঙ্গারের মধ্যে আমার এই রাবিং ক্লথটা আটকানোর জন্য একটা ক্লিপ আছে, স্প্রিং ক্লিপ, এটা বলা হয় স্প্রিং ক্লিপ। স্প্রিং ক্লিপটা আমরা এইভাবে প্রেস করলে স্প্রিং করবে, আবার ছেড়ে দিলে তার আগের জায়গায় চলে আসবে। স্প্রিং ক্লিপ দিয়ে আমরা স্যাম্পলটাকে আটকাবো। ফিঙ্গারের মধ্যে আটকানোর সময় আমাদের যেটা খেয়াল করতে হবে, আমাদের এই যে হ্যান্ডেলিং যে অংশটা, যে উপরের অংশতে যে পিনের যে ইয়াটা আছে গঠনটা, সেটা উপরে দিয়ে থাকবে। এটা কিন্তু আমরা এইভাবে দিব না। এইভাবে রাখলে যেটা হবে, আমরা যদি পর্যাপ্ত পরিমাণ উপরে না ওঠাই তাহলে এটার সাথে এসে ফিকশন হবে।
আমার যে স্ট্রোক লেন্থটা সেটা ইনকমপ্লিট হবে, ঠিকমতো কমপ্লিট হবে না, ফ্রিকশন হবে। এই যে আমরা যদি খেয়াল করি দেখবো আমাদের এই অংশতে কিছুটা কি হচ্ছে, ড্যামেজ হয়েছে, মানে কিছুটা ভেঙে গেছে, কিছু কিছু বাড়ি খেতে খেতে ঘর্ষণে ভেঙে গেছে সাইডগুলো। সেই জন্য আমাদের এটাকে এই পজিশনে রাখতে হবে, হ্যাঁ। আর এনশিওর করতে হবে আমার স্যাম্পলের সাথে যাতে ফ্রিকশনটা হয়। অনেকে কি করে এভাবে অল্প একটু দিয়ে আটকে বসাই দেয়। তো এই পজিশনে রেখে যেন আমি ফ্রিকশন দিব, আমরা দেখব যে ক্লিপের কন্টাকে আটকে থাকে, আমার স্যাম্পলের কন্টাকে কি ফ্রিকশনটা হয় না। রাবিং বা ক্রকিং ক্লথের যে ফ্রিকশনটা সেটা এটার সাথে হয় না। সেই জন্য আমাদের এনশিওর করতে হবে এটাকে আমরা সাপোর্ট দিয়ে উপরে উঠাই নিব। উপরে উঠাই দিলে আমরা দেখব যে এটার সাথে আমরা যখন এখানে বসাবো আমরা খেয়াল করব যে আমার এটা কন্টাকে আসছে কিনা স্যাম্পলের। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কন্টাকে আসছে। আমরা এই হাতের সাহায্যে আমরা এটাকে সাপোর্ট দিব। পাশাপাশি এটা যদি সাপোর্ট না দিই, আমরা টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট যখন করাবো তখন কিন্তু সরে যাবে মেশিন প্লাস এই যে স্যাম্পলটা এখানে গ্রিপিং পজিশন থেকে আমাদের যে ফ্রিকশন সেটা ঠিকমতো হবে না, কভারেজ হবে না। সেই জন্য আমরা এটাকে এইভাবে সাপোর্ট দিয়ে ধরবো, ঘোরা করে 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ডে 10টা আমরা দিলাম, 10 সেকেন্ডে 10টা স্ট্রোক দিলাম আমরা। 20টা রাব হয়েছে 20টা স্ট্রোক হয়েছে। স্ট্রোক লেন্থ হয়েছে আমার কত 100 ± 3। আমাদের এই যে কিছুটা হয়েছে অ্যাসেস করার সময় আমরা আরেকটা বিফোর এই ক্লথ নিব, হ্যাঁ। ক্লথ নিয়ে পাশাপাশি রেখে আমরা এই যে আমাদের যে স্কেল আছে স্টেইনিং স্কেলের সাহায্যে আমরা অ্যাসেস করব। এটা গেল ড্রাই কন্ডিশন। এখন আসি আমরা ওয়েট কন্ডিশনে একটা দেখব, অথবা আরেকটা বিষয় আমরা নোট ডাউন করবো এখানে, যেটা হচ্ছে আমরা যেহেতু একাধিক টেস্ট করব, একই স্যাম্পলের উপর যেহেতু একাধিক ড্রাই ওয়েট, আমরা যদি একাধিক স্যাম্পল নিই 3টা 5টা নিই, তখন আমি যদি এটাকে কোনো ধরনের নাম্বারিং না করি তাহলে অ্যাসেস করার সময় আমার কি একটু হয়ে যাবে না, রেজাল্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো নাম্বার অনুযায়ী আমি খাতায় তখন অ্যাটাচ করতে পারবো না। সেই জন্য আমরা যেটা করব নাম্বারিং করার জন্য এখানে যেটা হচ্ছে আমরা ড্রাই কন্ডিশনে ডি লিখবো সংক্ষেপে, আর হচ্ছে D1 লিখে দিতে পারি, হ্যাঁ। আর কি আরেকটা হচ্ছে ডিরেকশন যেহেতু আছে WP ওয়ার্প WF দিয়ে আমরা মিন করে দিলাম, আর D1, তাহলে ড্রাই 1 হয়ে গেল, হ্যাঁ। তাহলে ওয়ার্পের ড্রাই 1। এইভাবে আমরা নাম্বারিংগুলো শর্টকাটে আমরা যাতে সময়ও বাঁচে, আমরা যাতে না করার সময় যখন আমরা অ্যাসেস করব, অ্যাসেস অনুযায়ী যাতে আমার স্যাম্পলটা খাতায় আটকাইতে পারি, সেই জন্য আমরা এটাকে নাম্বারিং করে নিব। এখন আসি আমরা যেই অংশতে ড্রাই হয়েছে, মানে একবার রাব হয়েছে, সেই অংশটা আমরা সরাই দিব। পুরাটা অনেক দূরে না, যে অংশতে ফ্রিকশনটা হয়েছে আমরা ওই অংশটা একটু এলোমেলোভাবে কথা বললে হবে না, তো না ভালো লাগলে বসে থাকি বা চলে যায়, সমস্যা নেই। যারা বুঝতেছে তাদেরকে এখানে বললে আমরা এই যে ওয়েট কন্ডিশনে যখন করব বা একটা টেস্ট থেকে আরেকটা টেস্টে যখন আমরা স্পেসিমেনটা চেঞ্জ করব, আমাদের যেহেতু একাধিক টেস্ট করতে হবে, আমরা অল্প একটু চেঞ্জ করব, বেশি পরিমাণ না। তাইলে কিন্তু আমি আমার যে নাম্বার অফ অবজারভেশনগুলো কমপ্লিট করতে পারবো না ওই স্যাম্পলের উপরে। সেই জন্য আমরা অল্প একটু একই জায়গায় যাতে রিপিট না হয় সেটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, এটা কি আবার করলাম, চেঞ্জ করে নিছি, মানে যে ড্রাইটা ছিল এখানে, এখন একটু না ওয়েট রাখছি ওয়ার্প ডিরেকশনে। আমরা যে একটা তো ড্রাই কন্ডিশনে দেখাইছি, আমি আরেকটা ওয়েট কন্ডিশনে দেখাবো। উল্টা পেজ না উল্টা পেজ না, সরাই নিছি। আচ্ছা, আমরা এখন এই ওয়েট কন্ডিশনে করবো, হ্যাঁ। ওয়েট কন্ডিশনে এখানে পিক আপের কথা বলা হয়েছে, 100% পিক আপ, আর একটা হচ্ছে 65% পিক আপ। সেটা হচ্ছে আমরা আমাদের মেথড ওয়াইজ পরীক্ষার সময় কিন্তু দুইটা মেথডই উল্লেখ থাকবে কোশ্চেন। যার আইএসও মেথড করবে তার হচ্ছে 100% পিক আপ, কথাটা উল্লেখ রাখতে হবে। আর যদি ATCC মেথডে করি তাহলে আমাদের 65% পিক আপে আমরা কাজটা করবো। রাবিং প্লটটাকে আমরা ভিজাবো, এটা ভিজাবো, আমাদের রাবিং প্লটটাকে ওয়েট করবো। আচ্ছা, এটা ভিজানো বলতে আমরা যেটা হচ্ছে ভিজানোর বিষয়টা 100% হয়েছে কি, আমি এটাতে ডিজলভ করবো, ডিস্টিল ওয়াটারে উঠাবো। এটার ওজন যদি 1 গ্রাম হয়, আফটার ওজন 2 গ্রাম, এটা হচ্ছে 100% পিক আপ। এখন আমরা দেখবো ইন্ডাস্ট্রিতে গেলে 65টাই করে, আইএসওতে করুক আর যেটাই করুক, কিন্তু লিখে দেয় যে না
ক্লথের উপরে না, আমরা আইসি মেথডের উপরে না, মেথডের উপরে নিয়ে যাবো। 65% তারা বললাম না 100% আর 65% ইন্ডাস্ট্রিতে গেলে দেখবেন যে যেই জায়গাটা ফিকশন হয় সেই জায়গায় 2-3 ফুটা দিয়ে তারা করে ফেলে। ঠিক আছে, আমরা ওই যে যেই জায়গায় ফিকশন হবে সেন্টার বরাবর এটা যাতে 100% টিকা, আমরা যখন ড্রপ করাবো 1-2 ড্রপ দিব, এটা প্রপারভাবে চারিদিকে সরাই দেবো। আমরা টুটুতে এই যে ইয়াটা করে আসছি না, অ্যাবজর্বেন্সি টেস্ট আমরা ড্রপ দিছি, আমার এটা যে আনইভেন ড্রপ হয়েছে, তাইলে আমরা বুঝতে পারছি যে আমার ঠিকমতো আমার ইয়া হয় নাই, কি হয় না, ব্লিচিং হয় নাই, স্কার হয় নাই, সেই জন্য অ্যাবজর্বেন্সি টেস্ট সেম। আমার এটা যেহেতু করা, আমরা সেন্টার বরাবর জন্য 1-2 ড্রপ দিব, এটা প্রপারভাবে ছড়াই যাবে। আর আমার ওই অংশটুকুই লাগবে, আমার পুরো অংশটা ভিজাইতে হবে না। এই যে আটকে দিলাম, বসাবো। পুরাটা ওই যে ভিজে ফেলছে, আপনাদের ম্যাডাম ভিজে ফেলছে পুরাটা। আমি আচ্ছা, আমরা ওয়েট কন্ডিশনে একটু দেখি স্যাম্পলের ওয়েট কন্ডিশনে, তাইলে কালার ব্লিডিং হয়েছে ওয়েট কন্ডিশনে। ড্রাই কন্ডিশনে তেমন একটা হয় নাই, হয়েছে কিন্তু আমার এত ডিপলি না। যে আমরা ওয়েট কন্ডিশনে যদি দেখি 4 থেকে 5-এর মতো হয়েছে। আর যদি ওয়েট কন্ডিশনে দেখি আমাদের ভেরিয়েশনটা কিন্তু অনেক ভিজুয়ালি আমরা অনেকটা চেঞ্জ হয়েছে। এখন এই ওয়েট কন্ডিশনে যেটা করতে হবে, ওয়েট কন্ডিশনটা এটা কিন্তু আমরা ওয়েট কন্ডিশনে রেখেই আমরা অ্যাসেস করব না, এটাকে ড্রাই করতে হবে, ড্রাই করে তারপরে অ্যাসেস করতে হবে। এই ফরম্যাটে আমরা করব। তাইলে আমরা যদি ওয়ার্পের WP আর ওয়েবটেটটা WF দিয়ে দিব, হ্যাঁ, WP আর W1 ওয়েট 1